আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দাবান্দিরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কোরআনিক চিকিৎসা আমাজির আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে খুশামদিদ। তো আজকে আমি এই কোরআনিক চিকিৎসা নিয়ে একটি বিশেষ আলোচনা করব। কোরআনিক চিকিৎসা এটাকে কি বলা হয়, এর অভিধানিক অর্থটা কি বা এর পারিভাষিক অর্থটা কি, এবং এটা কেন করা হয়, এবং এই কোরআনিক চিকিৎসা কোন কোন বিষয়ে করা হয়, কখন করা হয়, এবং এই কোরআনিক চিকিৎসার ফলে আপনাদের কোন সমস্যার সমাধান হয়, এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আপনারা সবাই মনোযোগ সহকারে ভিডিও স্কিপ না করে সম্পূর্ণটা দেখবেন, এবং যদি আমার ভিডিওটা উপকারী বলে মনে হয় অবশ্যই আপনারা আপনাদের পরিচিত মানুষদের সঙ্গে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখুন, যাতে করে এই ধরনের সমস্ত প্যারানরমাল বিষয়ে ভিডিও আসলে এবং কোরআনিক চিকিৎসার বিষয়ে বা প্যারানরমাল সমস্যার সমাধানের জন্য যে সমস্ত ভিডিও আপলোড দিব সেগুলো যেন আপনারা দেখতে পারেন। তো চলুন সম্মানিত দর্শক, কথা না বাড়িয়ে এখন আমরা আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমরা জানব যে এই যে কোরআনিক চিকিৎসা এটাকে কি বলা হয়। এটাকে বলা হচ্ছে রুকাইয়া। এর অভিধানিক অর্থ হচ্ছে ঝাড়ফুঁক করা, এবং এর পারিভাষিক অর্থ হচ্ছে যে সুস্থতা লাভের উদ্দেশ্যে কোরআনের আয়াত, সহিহ হাদিসে বর্ণিত দোয়া অথবা অর্থবোধক শরয়ী দোয়ার মাধ্যমে ঝাড়ফুঁক করাকে রুকাইয়া বলা হচ্ছে। পাশাপাশি রোগীর সুস্থতার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সালাফে সালেহিনদের থেকে বর্ণিত কিছু ভেষজ ও শরয়ী পদ্ধতি অবলম্বন করাও এর অন্তর্ভুক্ত, যেটা শিরক ও বিদআত মুক্ত। হাদিসে রুকাইয়া করার যে হুকুম, যে দলিল আছে সেটা এখন আমরা জানবো ইনশাআল্লাহ। সহিহ বুখারীর 5745 এবং সহিহ মুসলিমের 2194 নম্বর হাদিসে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির জন্য রুকাইয়া করতেন এবং বলতেন, আল্লাহর নামে আমাদের ভূমির মাটি ও আমাদের কারো লালার মাধ্যমে আমাদের রোগী আল্লাহর অনুমতিতে সুস্থ হোক। অসুস্থ হলে সুস্থতা লাভের জন্য রুকাইয়া করা একটি সুন্নাতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রুকাইয়া করেছেন, যেটাকে সেলফ রুকাইয়া বলা হয়, এবং অন্যকেও রুকাইয়া করেছেন, এবং সাহাবীদেরকেও রুকাইয়া করতে অনুমতি এবং উৎসাহ দিয়েছেন। তো এখন আমরা জানব যে কোন কোন সমস্যায় রুকাইয়া করা হয়। বিশেষত জিনের আসর, জিন দ্বারা যে সমস্ত রোগগুলা হয়, এই জিনের বিষয়ে একটি বিস্তারিত ভিডিও থাকবে আমার চ্যানেলে, যেখানে আপনারা জানতে পারবেন যে জিন কয় প্রকার, জিন দ্বারা কি কি রোগ সৃষ্টি হয়, কোন জিন কোন কাজ করে থাকে, বা আপনার ঘরের মধ্যে জিনের উপস্থিতি আছে কিনা, বা এই জিনের সমস্যা হলে তার সমাধান কি, এই বিষয়ে আমি বিস্তারিত আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে জাদু। আমাদের সমাজে কিছু নিকৃষ্ট মানুষ আছে যারা দুনিয়ার পরিবর্তে আখিরাতটাকে তারা ধ্বংস করে। তারা মানুষের ক্ষতি করার জন্য জাদু করে, কখনো স্বামী স্ত্রীর বিচ্ছেদের জাদু করে, কখনো বিয়ে বন্ধের জন্য কারোর মেয়েকে বা ছেলেকে বিয়ে করাতে দিবে না এই কারণে জাদু করে, কারোর পড়াশোনা নষ্ট করার জন্য জাদু করে, কাউকে বশ করার জন্য জাদু করে,
কাউকে অসুস্থ করার জন্য জাদু করে, কারো রুজি রোজগারে বাধা সৃষ্টি করার জন্য জাদু করে, অথবা কাউকে হত্যা করার জন্য পর্যন্ত তারা জাদু করে। তো এই সমস্ত সমস্যার জন্য রুকাইয়া করা হয়। এছাড়া বদনজর, হাসাদ বা হিংসা, এই সমস্ত জিনিসের কারণে সৃষ্টি যে শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক সমস্যাগুলো হয়, এই সমস্যার সমাধানের জন্য রুকাইয়া করা হয়। কোরআন মাজিদে এর দলিল আছে। সূরা বনী ইসরাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি কোরআন নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত। এরপর আরেকটি আয়াত আছে, বলুন এটি কোরআন মুমিনদের জন্য হিদায়া ও শিফা, সূরা ফুসসিলাতের আয়াত। তো কোরআন মাজিদ হচ্ছে সমস্ত রোগের শিফা, হোক সেটা শারীরিক, মানসিক কিংবা আধ্যাত্মিক। তো জিন, জাদু ও বদনজরের কারণে কি কি সমস্যা হতে পারে, এখন আমরা সেগুলো জানবো ইনশাআল্লাহ। এই জিন, জাদু ও বদনজর বা হাসাদের কারণে শারীরিক ও মানসিক অস্বাভাবিক পরিবর্তন হতে পারে। কিছু কিছু মানুষ দীর্ঘদিন ভাবে অসুস্থ থাকে, অথচ পরীক্ষায় তার রোগ ধরা পড়ে না, আবার রোগ ধরা পড়লে ওষুধে কাজ করে না। এরপর হঠাৎ ব্যক্তিত্বের পরিবর্তন ঘটে, স্বামী স্ত্রীর মধ্যে অকারণে অশান্তি লেগে থাকে। তারপরে বিয়েতে কিছু কিছু ছেলেমেয়ের বিয়েতে অস্বাভাবিকভাবে বাধা, কিছু কিছু মহিলার সন্তান হতে চায় না, কিছু কিছু মানুষের চাকরি বা রুজিতে বারাকা থাকে না, সংসারে সর্বদা অশান্তি। তো এই সমস্ত কারণগুলো কিন্তু জিন, জাদু ও বদনজরের কারণে হয়ে থাকে। জাদুর বাস্তবতা সম্পর্কে কোরআন বলছে যে তারা এমন জিনিস শিখে যা তাদের ক্ষতি করে, উপকার করে না, সূরা বাকারার 102 নম্বর আয়াত। তো জাদু যে সত্য, এটা অস্বীকার করার কোনো কারণ নাই। তাহলে এতক্ষণ আমরা এই জিনিসগুলো জানতে পারলাম, আলহামদুলিল্লাহ। এখন জানবো যে কোন কোন উদ্দেশ্যে রুকাইয়া করা জায়েজ নেই বা না জায়েজ। সেগুলো হচ্ছে যে অসম্ভব বস্তুকে সম্ভব করা। কেউ যদি মনে করে যে রুকাইয়ার মাধ্যমে আমার হাতে কোটি কোটি টাকা আসতে থাকবে, এমন কিছু করা সম্ভব, সেটা সম্ভব না। এরপর হচ্ছে কাউকে প্রেমে বাধ্য করা বা বশ করা। কোনো পুরুষ কোনো মেয়েকে, কোনো মেয়ে কোনো পুরুষকে যদি পছন্দ করে, হোক সে বিবাহিত বা অবিবাহিত, বিবাহ বহির্ভূত যে কোনো প্রেম ভালোবাসা, সেটা হচ্ছে জিনার সমতুল্য এবং এটি হারাম একটি কাজ। তো ওই বিবাহ বহির্ভূত সম্পর্কটাই যে কালে হারাম, সেটার জন্য রুকাইয়া করা তো জায়েজ হবেই না, তাই না? কেউ কেউ আসে বলে যে অমুক মেয়েকে আমার পছন্দ, তাকে বশ করে দিন, তাকে রাজি করিয়ে দিন, যাতে করে সে আমাকে বিয়ে করতে রাজি হয়। কোনো কোনো মহিলা এসে বলে যে আমার অমুকজনকে পছন্দ, তাকে আমি বশ করতে চাই, হ্যাঁ, প্রেমে বাধ্য করতে চাই। এইরকম কাজ কিছু মানুষ করে থাকে। তো এগুলো করা সম্পূর্ণ হারাম। এরপর হচ্ছে যে কারোর জন্য ঘৃণা সৃষ্টি করা। যেমন কিছু মহিলা আছে, চাই তারা যে যদি কোনো ছেলে তার আম্মুকে অনেক বেশি ভালোবাসে, বেশি প্রায়োরিটি দেয়, তখন তার ওয়াইফ মনে করে যে সে তার মায়ের কথাই চলে, অতএব তার মায়ের সঙ্গে এমন কিছু করাইতে হবে যাতে করে সে তার আম্মুকে ঘৃণা করে। এরপর কিছু শাশুড়ি আছে, বিয়ের পর ছেলে তার বউকে নিয়ে যদি ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সে সেটা সহ্য করতে পারে না এবং চায় যে ছেলে বউয়ের মধ্যে যাতে অশান্তি হয়, ছেলে যেন তার বউকে ঘৃণা করে। তো এই জন্য কেউ কেউ আসে যে এমন কিছু করে দিন। তো এই কাজটা করা জায়েজ নাই। এই কাজ করার জন্য কেউ আসবেন না বা এই কাজের জন্য কেউ রুকাইয়া করবেন না। এরপর হচ্ছে অমিল বা শত্রুতার সৃষ্টি। কিছু মানুষ আছে যারা একে অপরের সঙ্গে শত্রুতা সৃষ্টির জন্য রুকাইয়া করতে আসে। তো এইগুলা হচ্ছে সম্পূর্ণ হারাম, শরীয়ত বিরোধী যে কোনো উদ্দেশ্য, এসব উদ্দেশ্যে রুকাইয়া করা হারাম ও গুনাহের কাজ। অতএব এই জিনিসগুলোর জন্য কেউ রুকাইয়া করতে আসবেন না ইনশাআল্লাহ। এরপর আমরা জানবো যে রুকাইয়া দ্বারা উপকৃত হওয়ার কিছু শর্তাবলী, যে শর্তগুলো মানলে আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ, সেগুলা কি কি? সেগুলো হচ্ছে যে প্রথমত নিয়ত করা যে আল্লাহর কাছ থেকে সুস্থতা আসে,
শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এরপর হচ্ছে ইয়াকিন, কোরআনে যে শিফা আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে। যেমন সূরা জুমারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? তো এই জন্য আল্লাহকে যথেষ্ট মনে করতে হবে। এরপর হচ্ছে যে ইস্তিকামাত, অর্থাৎ ধৈর্য ও সবরের সাথে নিয়মিত রুকাইয়া চালিয়ে যেতে হবে। এমনটা করলে হবে না যে আমি 2 দিন বা 3 দিন গেছি এখনই ভালো হয়ে যাবে। কিছু কিছু কবিরাজ আছে, ভণ্ড জিন সাধক আছে যারা কুফরি কালামের মাধ্যমে বা জিনের মাধ্যমে চিকিৎসা করায়। তারা মানুষকে গ্যারেন্টি দেয়। মানুষ যখন হসপিটালে যায় তখন কি ডাক্তাররা গ্যারেন্টি দেয় না? গ্যারেন্টি তো দেয়ই না। এরপর উপর থেকে তারা লিখিত নেয় যে রোগী যদি কিছু হয়ে যায় সেটার দায়িত্ব হসপিটাল কর্তৃপক্ষ হবে না। শিফা দেওয়ার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। হসপিটালের ডাক্তাররাও এটা জানে যে তারা ট্রিটমেন্ট করবে, কিন্তু সুস্থতা দেওয়ার মালিক একমাত্র সৃষ্টিকর্তা। তো কিছু কিছু জিন সাধক কবিরাজ তারা গ্যারেন্টি দেয় যে এই 3 দিনের মধ্যে কাজ হবে, 1 সপ্তাহের মধ্যে কাজ হবে, এরকম বলে থাকে। তো এই কথাগুলো যারা বলে তারা হচ্ছে মিথ্যাবাদী। তো এদের থেকে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এরপর হচ্ছে যে রুকাইয়া সম্পর্কে সঠিক আকীদা থাকার প্রয়োজন আছে। সেগুলা কি কি? সেগুলা হচ্ছে যে শিফাদাতা একমাত্র আল্লাহ এবং রুকাইয়া নিজে কোনো ক্ষমতা সম্পন্ন নয়। এগুলা কিন্তু আকীদার মধ্যে রাখতে হবে। সূরা আশ-শুআরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি আয়াত বলেছেন, সেখানে বলা হচ্ছে যে আমি যখন অসুস্থ হই তখন তিনি আমাকে শিফা দান করেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিফা দান করেন। এরপর হচ্ছে যে রুকাইয়ার কিছু শরঈ শর্তাবলী আছে, সেগুলা মেনে চলতে হবে। সেই শর্তগুলো কি? সেগুলো হচ্ছে যে শিফা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে, এই বিশ্বাস রাখতে হবে। কোরআনের আয়াত ও সহিহ দোয়ার ব্যবহার করতে হবে এবং অস্পষ্ট বা জাদুবিদ্যার শব্দ পরিহার করতে হবে এবং রুকাইয়াকে উপকরণ মনে করতে হবে। এর উপর নির্ভরতা করা যাবে না, নির্ভর করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। এই মর্মে একটি হাদিস আছে, সহিহ মুসলিমের হাদিস 2200 নম্বর। এখানে বলা হচ্ছে যে তোমরা তোমাদের রুকাইয়া আমার কাছে পেশ করো, যতক্ষণ তাতে শিরক নেই ততক্ষণ তাতে কোনো দোষ নেই। অর্থাৎ রুকাইয়া করার সময় এমন কিছু কথা বা এমন কিছু কাজ করা যাবে না যার মধ্যে শিরক জড়িত থাকবে। এরপর হচ্ছে যে আমরা জানবো এখন যে রুকাইয়া কে করতে পারে। উত্তর হচ্ছে যে কোনো মুসলিম রুকাইয়া করতে পারবে। ঈমান ও আকীদা যদি কারো সহি থাকে সে রুকাইয়া করতে পারবে। কোরআন তেলাওয়াত যদি কেউ সহিভাবে করতে পারে সে রুকাইয়া করতে পারবে। এবং সর্বশেষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যে পূর্ণ ভরসা রাখে সে কিন্তু রুকাইয়া করতে পারবে। এখন রুকাইয়া কিন্তু নিজেও করা যায় এবং অন্যের মাধ্যমেও করা যায়। নিজে রুকাইয়া করলে সেটাকে সেলফ রুকাইয়া এবং অন্যের মাধ্যমে করলে সেটাকে লাইভ রুকাইয়া বলা হয়। তো তাবিজ ও কবিরাজি চিকিৎসার যে অবস্থান সেটা হচ্ছে যে জিনের মাধ্যমে চিকিৎসা এবং তাবিজ ব্যবহার, এই দুইটি অবস্থানে কখনো যাওয়া যাবে না। কোনো জিনের মাধ্যমে চিকিৎসা করলে সাময়িকভাবে আপনার চিকিৎসার সুফল আপনারা পাবেন, সাময়িকভাবে সমস্যার সমাধান হবে, কিন্তু তারপরে আপনার সমস্যা এমনভাবে জটিল হবে যে সেটার কোনো সমস্যা সমাধান আপনি খুঁজে পাবেন না। এরপর তাবিজ ব্যবহার করলে সেটা আপনি শিরক করবেন, বিদআত করবেন, এটা করা যাবে না। এই মর্মে হাদিস আছে যে যে তাবিজ ঝুলালো সে শিরক করলো। তো এই জন্য এইগুলা থেকে অবশ্যই বিরত থাকবেন। কিছু ভণ্ড বাবা আছে, কবিরাজ আছে, জিন সাধক আছে, তান্ত্রিক আছে, তারা তাবিজ দেয়, কখনো বলবে গলায় পড়বেন, হাতে পড়বেন, কোমরে বাঁধবেন, অথবা জানালায় দরজায় টাঙিয়ে দিবেন, এরকম করে তারা বলে থাকে। তো এগুলো কখনোই করবেন না, এগুলো করলে দুনিয়া আখেরাত দুইটাই ধ্বংস হবে। আচ্ছা, এরপর হচ্ছে যে সুস্থ হতে কত সময় লাগে। এই সুস্থ হওয়ার সময়টা কিন্তু রোগ ও রোগীর অবস্থান ভেদে বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে। কেউ দ্রুত সুস্থ হয়ে যায়, কেউ আবার ধৈর্যের পরীক্ষায় পড়ে, কেউ একটা সেশনেই
ভালো হয়ে যায়, আবার কারোর অনেক দিন ধরে অনেকগুলা সেশন কাউকে কাউকে নিতে হয়। তো সূরা ইনশিরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সহজতা। তো সর্বশেষে রুকাইয়াহ কোনো জাদু নয়, কোনো অলৌকিক ক্ষমতা নয়, এটি আল্লাহর কিতাব ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ভিত্তিক একটি ইবাদত ও চিকিৎসার পদ্ধতি। তো এই জন্য আপনারা এইভাবে রুকাইয়া করার চেষ্টা করবেন। যদি নিজেরা রুকাইয়া করতে পারেন সেটা তো অনেক উত্তম। আর যদি মনে হয় যে আপনারা সহিভাবে কোরআন তেলাওয়াত করতে পারেন না অথবা আপনাদের পক্ষে রুকাইয়া করা সম্ভব নয়, সেই ক্ষেত্রে আপনারা কোনো সহি রাকির মাধ্যমে, কোনো সরই রাকি যারা সরই পদ্ধতিতে চিকিৎসা করে থাকেন সেরকম রাকির কাছে গিয়ে আপনারা চিকিৎসা নিতে পারবেন ইনশাআল্লাহ। সেলফ রুকাইয়া আপনারা কিভাবে করবেন, কোন কোন আয়াত দিয়ে করবেন, এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও আমি দিব ইনশাআল্লাহ। তো আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি এটি উপকৃত বলে মনে হয় আপনাদের কাছে, আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে লিখতে পারেন। এর উত্তর আমি পরবর্তী ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম।